আসসালামু আলাইকুম। মেয়ের স্কুলে দিয়ে চলে আসলাম একটু মার্কেটে। একটা জিনিস প্রয়োজন, সেটা খোঁজার জন্য। দেখি খুঁজে পাই কিনা। ঘুরে ঘুরে দেখতেছি। বিরস খাবো, এখান থেকে বিরস নিলাম। খাবো কারণ সকালে নাস্তা খাই নাই। এক প্যাকেট ফুঙ্গি নিব। ঘুরে ঘুরে দেখতেছি। দেখতে ভালোই লাগে মার্কেট আসলে। বাসার কোনো চিন্তা ভাবনা মনে হয় যেন বাসা বাড়ি কিছুই নাই, স্বাধীন স্বাধীন মনে হয়। কিন্তু বাসায় যেন আমার জন্য কী অপেক্ষা করতেছে আমি নিজেও জানি না। সাথে থাকেন। আমার এরকম কিছু কেনাকাটা নাই, কিন্তু ঘুরে ঘুরে দেখতেছি, দেখতে ভালোই লাগে। মার্কেটটা বাসার সাথেই। মেয়ের স্কুলে দিয়ে একটু হাঁটতে গেলাম। একসাথে মেয়ের নিয়ে স্কুল থেকে আবার বাসায় আসবো। টুকিটাকি অনেক সবজিও পাওয়া যায়। দেখেন সুন্দর, কি সুন্দর পেঁয়াজ জুটি বেঁধে রাখছে। এখানে মিষ্টি আলু আছে, কুমড়া আছে। এই যে স্কুল থেকে নিয়ে আসলাম, সে ডোনাট খাইতেছে, তার অনেক পছন্দ হয়েছে। এই যে আমি এখন খাবো। এটা খেয়ে তারপর যুদ্ধ করব। এই যে সে টিভি দেখতেছে। এগুলো নিয়ে আসলাম। এই যে আমার যুদ্ধ। কালকে মাছ ভিজায় রাখছিলাম, অনেকগুলো মাছ আনছিলাম ছেলেরে দিয়া। দেখেন শিং মাছ লেখা, শিং মাছ ভিতরে লইট্টা মাছ, কিন্তু লইট্টা মাছ আবার আমরা খাই না, এগুলো ফেরত দিতে হইব। কারণ ফ্রিজে জায়গা নাই, সেই জন্য এগুলো কালকে ভিজিয়ে রাখছিলাম, মানে বাইরে রেখে দিছিলাম। এগুলো গলাইয়া তারপর ছোটো প্যাকেট করে রাখবো, ধুইয়া একসাথে। কারণ বেশি মাছ না ধুলে অল্প মাছ ধোয়া হয় না, সেই জন্য একসাথে বেশি মাছ আনা। ধুইয়া ছোটো ছোটো প্যাকেট করে রাখবো। যেহেতু আমরা মানুষ দুইজন, মাছ খাওয়ার মতো দুইজন, গনায় চারজন। এই যে এক বিরস শেষ হয়ে গেছে পেটের থেকে যুদ্ধ করতে করতে। দেখেন দেশের বাড়ি হলে কয়জন কাজের মানুষ লাগতো এগুলো পরিষ্কার করতে। ছোটোগুলোর মাথা ফালাই দিছি। অনেক খিদা লেগেছে, কথা আসে না গলা দিয়া। এত মাছ, এত মাছ রেডি করে এখন ভাত খাইতে হবে কালকের বাসি তরকারি দিয়া, কারণ রান্না করার মতো সময় পাই নাই। দেখেন এগুলো এখন প্যাকেট করব। তাই চিংড়ি মাছ ভাজবো। এই যে ধনিয়া পাতা দিয়ে আর হলো পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ভেজে নিয়েছি রসুন দিয়ে, পাটায় ভর্তা করে এখন ভাত খাবো। আজকাল কথা বলবো না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ সাথে থাকার জন্য।